দর্শক, বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুনের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বাইদুর রহমান রুবেল। রুবেল, আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটির এখন কি অবস্থা, আর সেখানে তদন্তকারী দলের কাছ থেকে কি কিছু জানতে পেরেছেন? যে বিষয়টি জানতে চেয়েছেন, ভবনটি আসলে ধ্বংসস্তূপ নিয়ে, আসলে হৃদয়ে পোড়া রক্তক্ষরণ নিয়ে আসলে দাঁড়িয়ে আছে। আমার পেছনের যে ভবনটি, সেটি এফআর টাওয়ার। সেই ভবনটিতে গত 28 মার্চ অর্থাৎ গত পরশুদিন যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেই ঘটনা নিয়ে পোড়া আগুনের সাক্ষী নিয়ে আসলে ভবনটি ঠায় দাঁড়িয়ে রয়েছেন ধ্বংসস্তূপের মাঝখানে। তবে এই ভবনটির অগ্নিকাণ্ডের ফলে যে বিষয়টি হয়েছে সেটি হচ্ছে এই এলাকার বিদ্যুৎ এবং গ্যাসের লাইন বিচ্ছিন্ন করা হয়েছিল সেই দিনই, এবং যার ফলে আশপাশের ভবনগুলিতে থাকা অফিসের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। পাশের ভবনটিতে থাকা রেডিও স্টেশন, রেডিও টুডে এবং দুরন্ত টেলিভিশনের সম্প্রচার কার্যক্রম, এবং একই সাথে আশপাশের যতগুলি ভবন রয়েছে সবগুলি ভবনের অফিস, বিশ্ববিদ্যালয়, ব্যাংক কিংবা আসলে অন্যান্য যে দোকানপাট ছিল সকল প্রতিষ্ঠানই আসলে বন্ধ রয়েছে। নতুন করে আসলে সংযোগ দেওয়ার কাজ চলছে। আমরা দেখতে পেয়েছি যে বিদ্যুতের সংযোগের কাজ চলছে। তবে কিছুক্ষণ আগে দুটি তদন্ত কমিটি এসেছিলেন, এই ভবনটি পরিদর্শন করেছেন, এবং একটি দুর্যোগ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি এবং একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি, দুটি পৃথক তদন্ত কমিটি এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান তরুণ শিকদার তিনি ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন যে ভবনটিতে অগ্নি নির্বাপনের ব্যবস্থা অপ্রতুল ছিল এবং যাও ছিল তাও আসলে অকার্যকর ছিল, যার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে এবং অগ্নিকাণ্ড দ্রুত ছড়িয়েছে, এবং যার কারণে প্রাণহানির ঘটনা ঘটেছে। এবং একই সাথে দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়ের যে তদন্ত কমিটি এসেছেন, তারা আসলে যারা আটকে পড়েছিলেন এই ভবনটিতে, সেসব আটকে পড়াদের আগামীকাল রোববার দুর্যোগ মন্ত্রণালয়ে তাদের ডেকেছেন এবং তাদের কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে আসলে তারা পরবর্তীতে পদক্ষেপ নেবেন। এছাড়া আপনি জানেন যে এই ঘটনায় এখন পর্যন্ত বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে 25 জনের নিহতের ঘটনা ঘটেছে এবং 71 জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এবং কেউ চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। আমরা কিছুক্ষণ আগেও ঢাকা মেডিকেল থেকে ঘুরে এসেছি, সেখান থেকে যারা আসলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছিলেন, মৃত্যুর মুখ থেকে যারা বেঁচে এসেছিলেন, তারা আসলে ভয়ঙ্কর সেই দুর্ঘটনার দুর্বিষহ স্মৃতি ভুলতে পারছেন না। এই ছিল আমার কাছে বনানীর এফআর টাওয়ারের সবশেষ খবর। মোনা, ধন্যবাদ রুবেল। দর্শক, এতক্ষণ বনানীর এফআর টাওয়ার থেকে জানাছিলেন আমাদের সহকর্মী বাইদুর রহমান রুবেল।